আসসালামু আলাইকুম। আ পরের জনকে যুক্ত করি। লিজেন্ড, লিজেন্ড আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। লিজেন্ড আনমিউট করে বলতে হবে। হ্যালো, লিজেন্ড হ্যালো। হ্যাঁ, বলেন। হ্যাঁ। আচ্ছা, এই যে ইসরায়েল ইরানের যে যুদ্ধটা হচ্ছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি ভাই আসিফ ভাই? এই যে ইসরায়েল ১ম এ অ্যাটাক করল, এটা কি তারা ঠিক করেছে? ভাই ইসরাইল ইরানের যুদ্ধতে ইসরাইল ১ম এ অ্যাটাক করেছে নাকি? হ্যাঁ, ১ম ইসরায়েল তো অ্যাটাক করেছে। তারা আচ্ছা, এই ১ম বিষয়ে আমি এখনো ভালোভাবে আমি পড়ালেখা করি নাই ভাই। আমি নিউজে একটু আধটু দেখেছি। কিন্তু এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার মতো আ জ্ঞান এই মুহূর্তে আমার নাই। হয়তো সামনে কয়েকদিন সময় পেলে, কয়েকদিন ফ্রি টাইম পেলে আমি এটা নিয়ে একটু পড়ালেখা করব, জানার চেষ্টা করব কি ঘটছে এখানে। কিন্তু আমি মানে মৌলিকভাবে ইরানের বিরুদ্ধে ইরান হচ্ছে গিয়ে একটা আ জঙ্গি রাষ্ট্র। সেই রাষ্ট্রে মানুষের অধিকার হরণ করা হচ্ছে। মানুষ সেই রাষ্ট্রের যে নাগরিক, সেই নাগরিকদের অধিকার হরণ করা হচ্ছে। মানুষের আ মেয়েদেরকে জোরপূর্বক বোরখা হিজাব পড়তে বাধ্য করা হচ্ছে। অনেক মেয়ে আছে যারা এগুলা পড়তে চায় না। কিন্তু তাদেরকে জোরপূর্বক তাদেরকে বাধ্য করা হচ্ছে এটা পড়তে। আ এবং ইরানে একটা সময় প্রচুর পরিমাণে ইহুদি ছিল। সেই ইহুদিরা এখন আর ওই অঞ্চলে থাকতে পারে না। আ মানে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে ইসরায়েলে আমি দেখি যে ইসরায়েলে অনেক মুসলমান থাকে। তাদের মানে ইসরায়েলের সম্ভবত ২০% মানুষ হচ্ছে মুসলমান। তারা খুব সুখে শান্তিতেই আছে। একটা অঞ্চলে আছে। একটা জায়গাতে তাদেরকে রাখা হয়েছে। কিন্তু তারা খুবই সুখে শান্তিতে আছে। নাগরিক অধিকার পাচ্ছে এবং সমস্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছে। ইসরায়েলের পাসপোর্ট তাদের আছে এবং তাদের কোনো সমস্যা আমি অনেকের সাথে কথা বলেছি। ইসরায়েলের মুসলিম নাগরিক কয়েকজনের সাথে আমি কথা বলেছি। আমি বলেছি দেখেছি যে তারা তাদের ভিতরে তারা বলে নাই আমাকে এটা বলে নাই যে তারা খুব কষ্টে আছে। তারা নির্যাতনের শিকারী এরকম কেউ আমাকে বলে নাই এখন পর্যন্ত। তাদের উপরে কোনো নির্যাতন হচ্ছে মুসলিম হওয়ার কারণে তাদের উপরে কোনো নির্যাতন হচ্ছে এরকম আমি শুনি নাই। যে ইসরায়েলের নাগরিক একজন ইহুদিও যেই অধিকার পায়, একজন মুসলিমও সেই একই অধিকার পায়। কিন্তু ইরানে অমুসলিমদের অধিকার নাই, আম নারীদের অধিকার নাই, সমকামীদের অধিকার নাই, নাস্তিকদের অধিকার নাই। এই দেশটা হচ্ছে একটা অত্যন্ত নোংরা দেশ, একটা জঙ্গি দেশ ভাই। আমি মৌলিকভাবে ইরানের বিরুদ্ধে। বলেন। আচ্ছা, আচ্ছা ভাই, বুঝতে পারছি। আর আমার একটা কৌতূহল প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে আপনাদের লাইভে আমি দেখছি যে আপনারা খুব দ্রুত বিভিন্ন রকম রেফারেন্স বের করে ফেলেন এবং ভিডিও বের করে ফেলেন। এটার মানে রহস্যটা কি? আপনারা কি এগুলো আগে থেকে ওপেন করে রাখেন নাকি কুইকলি কিভাবে বের করেন এটার মানে এটার ইয়েটা কি? এটাই রহস্য এটাই তো ভাই এটাই তো ভাই আমাদের একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ? এখন আপনি গোপন রহস্য বলে দিলে তো আ আ আপনিও এটা শিখে যাবেন। ঠিক আছে, গোপন রহস্য বলে দেই। এটা হচ্ছে আমাদের সংশয়.com এ এই জ্ঞানকোষ যে পাতাটা আছে সেখানে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলেই খুব সুন্দর করে ওই লেখাটা চলে আসে। তখন আমরা খুব দ্রুত ওই জিনিসটা দেখায় দিতে পারি। আপনিও সংশয়.com এ ঢুকে জ্ঞানকোষ পাতাটাতে ঢুকে উপরে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, দেখবেন চলে আসছে। এই সার্চিংটা ভালো করে শিখতে পারলেই আপনি খুব দ্রুত বের করে ফেলতে পারবেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমার আরেকটা লাস্ট ইয়ে ছিল। সেটা হচ্ছে যে আমি তো হিন্দু ধর্মের। তো একটা লেকচারে শুনলাম যে একটা যে মানে আপনি বলছিলেন যে একজন আপনার এখানে একজন অডিয়েন্স বলছিল যে তার মা লক্ষ্মী পূজা করে কিন্তু টাকা-পয়সা তো বেশি পাচ্ছে না আরকি, হ্যাঁ? টাকা-পয়সা যেমন বিল গেটস অনেক টাকা। তো বিল গেটস তো লক্ষ্মী পূজা করেনি। তার তো এত টাকা কিভাবে তার মানে কিভাবে হলো? তো এই ব্যাপারে আমার একটা ওপিনিয়ন হচ্ছে কি যে আসলে আমাদের ধর্মের বিশ্বাস অনুযায়ী যার কাছে ৳১ আসতেছে তার কাছে লক্ষ্মী আসতেছে। আর যার কাছে ৳১০০ আসতেছে তার কাছে লক্ষ্মী আসতেছে। আর যার কাছে ৳১,০০,০০০ যায় তার কাছে লক্ষ্মী আসতেছে। সো এটা আসলে পূজা করার সাথে সম্পর্ক নাই। এটা হচ্ছে তাহলে যার হুদাই কাছে মানুষ পূজা করে কেন ভাই? তাহলে হুদাহুদি ফাইজলামি করার জন্য পূজা করে মানুষ নাকি? পূজা করার তাইলে ইয়াটা কি? না, মজাদাটা কি? পূজা করার সাথে সম্পর্কটা হচ্ছে যে কর্মের সাথে সম্পর্ক আছে। আর কথা এরকম না যে আমি পূজা করলাম আজকে আর আজকে আমার না, ৳১,০০,০০০ আজকেই যে ৳১,০০,০০০ দিয়ে দিবে সেটা তো আমি বলতেছি না। কিন্তু পূজাটা হুদাই করবে কেন? পূজাটা তো ওই লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করার জন্য নাকি? হ্যাঁ, সেটা বলতে পারেন। এই কিন্তু সেটার লক্ষ্মী দেবী ফলটা দিতে আপনার সন্তুষ্ট হইলে আমার লাভটা কি? ও সন্তুষ্ট হইলে আমার কি পাবো দিলে? ও সন্তুষ্ট যেই হলে জিনিসের দিবি, সেই সন্তুষ্ট জিনিসটাই তো আমারে দিবে নাকি? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। সেটা আপনি পাবেন। কিন্তু আমাদের আবার ধর্মের বাইরে যে তাইলে তো ভাই লক্ষ্মী দেবীর তো মানে হিন্দু ছাড়া তো আর কেউ লক্ষ্মী দেবীর পূজা করে না নাকি? না, না, লক্ষ্মী দেবীকে পূজা করে না সেটা ঠিক আছে। কিন্তু ভারতের এরকম মানে অবস্থা কেন ভাই? ভারতে এত হিন্দু, ভারতের বেশিরভাগ মানুষ হচ্ছে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। আর ইউরোপের মানুষ লক্ষ্মী দেবীরে পুছেও না। লক্ষ্মী দেবী এগুলো নিয়ে হাসাহাসি করবে তারা। লক্ষ্মী দেবী নাকি ধনের দেবী। এ নিয়ে হাসাহাসি করবে। এদের তো অনেক টাকা ভাই। সৌদি আরবের মানুষ তারা তো লক্ষ্মী পূজা করে না। ওদের তো তেলের টাকা মানে বিপুল তেলের টাকা। তার মানে লক্ষ্মী দেবীর কি মাথা নষ্ট? মাথা খারাপ হয়ে গেছে? যে সে মানে বেজায়গায় টাকা দিতেছে। আর যেখানে তারে পূজা করা হচ্ছে সেখানে সে কোন মানে টাকা-পয়সা টেকা-টোকা দিচ্ছে না। আপনি কি আচ্ছা ঠিক আছে বুঝলাম লক্ষ্মী দেবীর পূজা করলে নাকি লক্ষ্মী পাওয়া যায়। আপনি কি আমাদেরকে এরকম একটা প্রমাণ দেখাতে পারবেন? মনে করেন এখন যদি আপনি একটু লক্ষ্মী দেবীর পূজা করে বলেন যে আমারে কিছু টাকা দিতে আসিফ মহিউদ্দিনের কিছু না, টাকা দিতে। এখানে দিলে কি আমার এখানে পক্ষে আমার ব্যাংকে টাকা কি কিছু বাড়বে? এটা কি আপনার মানে কোন প্রমাণ দেখাতে পারবেন কি?
না প্রমাণটা এইভাবে তো দেখানো যাবে না। কিন্তু এটা হচ্ছে আপনার জন্মান্তরে কর্মফলের একটা ব্যাপার আছে আরকি। হয়তো আরে জন্মান্তরের কর্মফলগুলো তো মানে মানে ইয়া করা যাবে না, যাচাইযোগ্য না। এই সমস্ত বালছাল কথা বলে তো লাভ নাই। যেগুলো যাচাইযোগ্য না সেই সমস্ত বালছাল বলে আমার লাভ কি? আপনি যদি বালছাল বলেন যে, "ভাই আপনার মানে মঙ্গল গ্রহে আপনার জন্য কোটি, কোটি টাকা রাখা হইছে।" মনে করেন আপনারে আমি বললাম, "কুতকুত দেবীর পূজা করেন ভাই অনেক টাকা পাইবেন।" তখন আপনি বললেন যে, "কুতকুত দেবীর পূজা করলে টাকা পামু এটা প্রমাণ করেন। এটা কেমনে কি কইলেন? এটা কি রকমের কথা ভাই? কুতকুত দেবীর পূজা করব আবার টাকা পাবো এটা কেমনে সম্ভব?" তখন আমি বললাম তখন আপনি আমার কাছে প্রমাণ চাইলেন। আমি তখন বললাম যে, "এই টাকাগুলাই মঙ্গল গ্রহে জমা হইবে। আপনি যান মঙ্গল গ্রহে গিয়া যেদিন যাইতে পারবেন ঐদিন ওই টাকাগুলা পাইবেন।" এই মঙ্গল গ্রহে টাকা জমা হইব নাকি হইব না এটা তো প্রমাণযোগ্য না। এটা তো যাচাইযোগ্য না। এটা তো আমি যাচাই করতে পারতেছি না। তো আপনি এই সমস্ত মানে বালের কথা বইলা তো এখানে লাভ নাই। যেই জিনিসটা যাচাইযোগ্য না, মঙ্গল গ্রহে আমার মঙ্গল গ্রহের কোন ব্যাংক অ্যাকাউন্টে আমার টাকা জমা হইতেছে কুতকুত দেবীর পূজা করলে, এটা তো আমি যাচাই করতে পারব না, তাই না? যাচাইযোগ্য তো এই জিনিসটা না। আপনি যে ওই জন্মান্তরের কর্মফল এগুলো তো যাচাইযোগ্য না ভাই। যেটা যাচাইযোগ্য না সে সমস্ত তো অন্ধবিশ্বাস। এই সমস্ত বলে তো কোন লাভ নাই। যেটা যাচাইযোগ্য কিছু থাকলে সেটা বলেন। আপনার কাছে কি যাচাইযোগ্য কিছু আছে? না এরকম করে যাচাই করার মতো জাস্ট অন্ধবিশ্বাস নাকি? এটা অন্ধবিশ্বাস কিন্তু ছাড়া হ্যাঁ, এটা যাচাইযোগ্য কিছু নাই। বিশ্বাস বলতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, অন্ধবিশ্বাস নাকি? বিশ্বাস তো এটা কি বিশ্বাস? এটা তো অন্ধবিশ্বাস। এটা তো কোন যদি অন্ধবিশ্বাস। যাচাইযোগ্য না হয় কোন যুক্তি প্রমাণ না থাকে সেটা অন্ধবিশ্বাস বলে তো। হ্যাঁ, এটা অন্ধবিশ্বাসই বলতে পারেন আরকি। তাইলে এই অন্ধবিশ্বাসটা স্বীকার করেন যে এই জিনিসটা একটা অন্ধবিশ্বাস। হবাই আমরা এই অন্ধবিশ্বাসটা করি। কি করব ভাই আমার বাপ-দাদা কইরা আসতেছে। এখন তো কিছু করার নাই। এখন তো ফাইসা গেছি, মাইন কাটছি বা ফাইসা গেছি। এখন কি করব? বাপ-দাদা ১৪ গোষ্ঠী কইরা আসতেছে। আমিও এখন দেখাদেখি করি। এইটা তো ভাই একটা মানে মূর্খ অশিক্ষিত লোকের স্ট্যান্ড হইতে পারে। কিন্তু একজন যুক্তিবাদী শিক্ষিত মানুষের স্ট্যান্ড তো এটা হইতে পারে না। ঠিক আছে লিজেন ভাই আর কি কিছু বলবেন আপনি? না ভাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ। ঠিক আছে বিদায় জানাচ্ছি তাহলে ভালো থাকেন। পরের জন